হরে কৃষ্ণ। হিত উপদেশমূলক গল্প। সকলেই বন্ধু হয় না। এই প্রসঙ্গে গল্প আকারে আমরা হিত উপদেশ শিক্ষা লাভ করব। আমাদের জীবনের পরম কল্যাণ লাভ হবে সেই প্রসঙ্গ। তো অনেক দিন আগের কথা, চম্পকবতী নামক এক ঘন জঙ্গলের ভিতর একটি কাক ও আর একটি হরিণ পরস্পরের বন্ধুরূপে বাস করত। এদের বন্ধুত্ব এতটাই গভীর ছিল যে জঙ্গলের অন্যান্য জানোয়ার সব ওদের বন্ধুত্ব নিয়ে আলোচনা করত। কোনো জন্তু এরকম কথাও বলতো যে সমপর্যায়ের জাতির মধ্যে বন্ধুত্ব হওয়া উচিত। ভিন্ন জাতির কারোর সঙ্গে বন্ধুত্বের পরিণাম ভালো হয় না। কিন্তু হরিণ ও কাক অন্য কারো সমালোচনায় কান দিত না। বনের একটি বড় ঘন গাছে, যে গাছটিতে আরও অনেক পাখি ও ছোট ছোট জন্তুরা থাকত, কাকও সেই গাছের তার বউ আর বাচ্চাদের নিয়ে সুখে বাস করত। বন্ধু কাকের বউ বাচ্চাকে হরিণ খুব ভালোবাসত। কাকটির নাম ছিল সুবুদ্ধি এবং হরিণটির নাম ছিল চিত্রাঙ্গ। একবার হলো কি, পাশের কোনো জঙ্গল থেকে একটি দুষ্টু শৃগাল ঘুরতে ঘুরতে হরিণ ও কাক যে জঙ্গলে থাকতো সেই জঙ্গলে ঢুকে পড়ল। হরিণটি তখন নদীর ধারে মাঠে ঘাস খাচ্ছিল। শৃগালটির হরিণটিকে দেখে খুব লোভ হলো। সে ভাবতে লাগলো, আহা, এই সুন্দর যৌবন সম্পন্ন হরিণটির দেহের মাংস কতই না সুস্বাদু হবে যদি তার মাংস আমি খেতে পারতাম। শৃগালটির জিভে জল এসে গেল, কিন্তু পরক্ষণে তার মনে হলো, হায়, আমি এসব ভেবে কী লাভ? আমি তো একটি দুর্বল শৃগাল মাত্র। ওই হরিণটিকে হত্যা করার মতো গায়ের জোর আমার নেই, তাই কি করে আমার হরিণটির মাংস খাওয়া হবে? শৃগালটি এরকম ভাবলেও মনে মনে তার দুষ্টু বুদ্ধি কাজ করতে লাগলো। কেননা শৃগালের বুদ্ধির বৈশিষ্ট্যই হচ্ছে অন্যকে ব্যবহার করে নিজের কাজটি হাসিল করে নেওয়া। মনে মনে সে একটি পরিকল্পনা করে স্থির করল যে সে মিষ্টি কথায় হরিণটিকে সঙ্গে ভাব জমাবে। এমনভাবে সে কথা বলবে যাতে চিত্রাঙ্গ নামক হরিণটি এতটুকুও তার মনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে না পারে। এই ভেবে শৃগাল গুটিয়ে গুটিয়ে হরিণের দিকে এগিয়ে বলল, কি গো ভাই, কেমন আছো? তোমাকে দেখে আমার খুব আনন্দ হচ্ছে। যাক, এতদিনের মনের মতো একজন বন্ধু পেলাম। এই শৃগালটিকে হরিণটি কখনো দেখেনি, তাই সে অবাক হলো। সে উত্তর দিল, তোমাকে তো ভাই আমি আগে কখনো দেখিনি, চিনি না। শৃগাল বলল, কিন্তু আমি তো তোমাকে চিনি। আসলে আমার বাবা ঠাকুর দাদা আগে এই জঙ্গলে ছিল, পরে পাশের জঙ্গলে চলে যায়। কিন্তু ওই জঙ্গলে আমার ভালো লাগছিল না। সম্প্রতি আমার বাবা মা মারা যাওয়ার পর আমি আবার এই জঙ্গলে ফিরে আসছি, কিন্তু এখানে আমার একা একা আর ভালো লাগছে না। তুমি আমাকে তোমার বন্ধু করে নাও, তাহলে বেশ আনন্দে দিন কাটবে দুইজনের। সরল মনের হরিণ শৃগালের কথা শুনে তার উদাস করুণ মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। শৃগালের জন্য হরিণের খুব কষ্ট হলো। আহা, বেচারা সত্যিই তো নিঃসঙ্গ। শৃগাল যে তাকে মিষ্টি কথায় বন্ধুত্বের ভান করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, হরিণ তা আজই করতে পারল না। সে উত্তর দিল, ঠিক আছে, এ আর কি এমন কঠিন কথা কি? আজ থেকে তুমি আমার বন্ধু হলে। এরপর সারাদিন হরিণ আর শৃগাল অনেক গল্প করল। অবশেষে সূর্যাস্তের সময় হরিণ তার বাড়ির পথ ধরলে তার পিছু পিছু শৃগালও যেতে লাগলো। হরিণ বলল, তুমি তোমার বাড়ি যাবে না? আমার আর এই জঙ্গলের বাড়ি কোথায়? আমি যখন তোমার বন্ধু হলাম, চলো না, আমি তোমার বাড়ি আশেপাশেই কোথাও থাকি, আপত্তি আছে? শৃগাল উত্তর দিল। হরিণ বলল,
আপত্তি কি আছে? বেশ, তো চলো আমার সঙ্গে। সুবুদ্ধি কাক আগে বাসায় ফিরে এসে গাছের ডালে বসেছিল। হরিণের সঙ্গে শৃগালকে আসতে দেখে জিজ্ঞাসা করলো, বন্ধু, তোমার সঙ্গে কে এলো? হরিণ বলল, এ এক নিঃসঙ্গ শৃগাল, আজই ঘাস বনে আলাপ হলো, আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে এবং কাক একসাথে থাকবে বলে এসেছে। এ কথা শুনে কাক বলল, অচেনা কার সঙ্গে হুট করে বন্ধুত্ব করা উচিত নয়। আজকাল কার মনে কী আছে বোঝা তো যায় না, ফলে বিপদে পড়তে হয়। কাকের কথা শুনে শৃগাল খুব রেগে গেল। শৃগাল ভাবল, এই কাকটা না আবার আমার সব পরিকল্পনা বানচাল করে দেয়। সেই বেশ ঝাঁঝালো স্বরে কাকের উদ্দেশ্যে বলল, খুব যেন পণ্ডিত হয়েছে তুমি। তোমার সঙ্গে যেই দিন হরিণের প্রথম দেখা হয়েছিল সেদিন তো তুমি অচেনা ছিলে, তাহলে তোমাদের এত বন্ধুত্ব হলো কি করে? ব্যাপারটা ঝগড়ার দিকে যাচ্ছে দেখে হরিণ তাড়াতাড়ি সবাইকে থামিয়ে দিয়ে বলল, ঠিক আছে, আজ থেকে আমরা তিনজনই বন্ধু হলাম। চলো ঝগড়া না করে তিনজনে আনন্দে দিন কাটাই। তারপর কে কার আসল বন্ধু শত্রু সেটা তার ব্যবহার বা স্বভাব দেখে চিনে নেওয়া যাবে। কাক আর কি করে হরিণের কথা মেনে নিল। এরপর থেকে বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল। গাছের নিচে বসে হরিণ আর শৃগাল গল্প করে, আর গাছের ডালে বসে কাক সে গল্প শোনে আর শৃগালের আচরণের প্রতি সতর্ক দৃষ্টি রাখে। কথা বলে কম, কেননা শৃগালকে কাক ঠিকই মেনে নিতে পারেনি। সন্দেহের চোখে দেখত কিন্তু কিছু বলতো না। একদিন ঘাস বনে বেড়াতে গিয়ে শৃগাল হরিণকে চুপি চুপি বলল, শোনো, এই বনের শেষ প্রান্তে একখানে আমি একটা ভালো শস্য ক্ষেত্রের সন্ধান পেয়েছি। সেখানে তুমি যত খুশি ভালো ভালো শস্য খেতে পারবে, কেউ বাধা দেওয়ার নেই। আমি তোমাকে একদিন সেখানে নিয়ে যাব। শৃগালের কথা শুনে হরিণ বলল, তাহলে আর দেরি কেন, আজই সেখানে নিয়ে চলো না কেন? শুভস্য শীঘ্রম। বেশ, তাই চলো। এই বলে জঙ্গলের ভিতর দিয়ে শৃগাল হরিণকে সেই শস্য ক্ষেতে নিয়ে গেল। সেই দিন সারাদিন ধরে হরিণ শস্য ক্ষেতে ঘুরে ঘুরে কচি ঘাস আর শস্য খেয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। পরের দিন আবার গেল। শৃগালও লুকিয়ে লুকিয়ে হরিণকে অনুসরণ করত, কিন্তু হরিণ সেটা জানত না। এইভাবে বেশ কয়েকদিন শস্য খেতে যাওয়ার পর ক্ষেতের মালিক এসে হরিণের শস্য খেয়ে যাওয়ার ব্যাপারটি টের পেল। এই দিন সেই হরিণকে ধরার জন্য শস্য খেতে ফাঁদ পাতল। শৃগাল সেটি জানত, কিন্তু হরিণকে কিছুই বলেনি, কেননা সে তো এমনটি চাইছিল। হরিণ সেই দিন শস্য খাওয়ার জন্য খেতে নামতেই কৃষকের পাতা ফাঁদ এক বিরাট জালে আটকে গেল। অনেক চেষ্টা করেও সে জাল থেকে নিজেকে মুক্ত করতে পারল না। এমন সময় শৃগাল সেখানে এসে উপস্থিত হলো। হরিণকে ফাঁদে আটকে পড়তে দেখে শৃগাল মনে মনে খুবই খুশি, কেননা এতদিন তার পরিকল্পনা বা স্বপ্ন সফল হতে চলেছে। কেননা এবার শস্য ক্ষেতের মালিক এসে হরিণকে কেটে মাংস বার করে বাড়ি নিয়ে যাবে, আর শৃগালও হরিণের পড়ে থাকা ষাট মাংস নাড়ে ভুড়ি ইত্যাদি আস্বাদন করতে পারবে। শৃগালকে দেখতে পেয়ে হরিণ বলল, বন্ধু, তুমি তাড়াতাড়ি ফাঁদের জাল কেটে আমাকে উদ্ধার করো, না হলে আমি আজ মারা পড়ব। কৃষক এসে আমাকে মেরে ফেলবে। শৃগাল উত্তরে বলল, তুমি চিন্তা করো না, কৃষক আজ আসবে না। আমি খবর নিয়েছি। আমার আজ খুব দাঁতে ব্যথা, তুমি শুধু কোনো রকমে আজ রাতটা পার করো, কথা দিচ্ছি কাল সকালে আমি তোমাকে উদ্ধার করব। এই কথা ভেবে বলে শৃগাল সেখান থেকে দ্রুত চলে গিয়ে জঙ্গলের একটা ঝোপে বসে অপেক্ষা করতে থাকে। এদিকে হরিণ সেই দিন বিকেলে ঘরে ফিরল না দেখে কাক খুব চিন্তিত হয়ে পড়ল। সন্ধ্যা হয়ে আসছে, হরিণের দেখা নেই। শৃগাল আর কোনো ক্ষতি করল না তো? কাকের উদ্বিগ্নতা বাড়তে লাগলো। সে তখনই উড়ে উড়ে বনের নানা প্রান্তে হরিণকে খুঁজতে লাগলো। অবশেষে জঙ্গলের শেষে এক শস্য খেতে ফাঁদে আটকে পড়া হরিণকে দেখতে পেল। হরিণ তখন ছটপট করছে আর কাঁদছে। কাক তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, বন্ধু, তোমার এই অবস্থা কী করে হলো?
হরিণ তখন সব ঘটনা বর্ণনা করে বলল, ওগো সুবুদ্ধি, প্রথমে তোমার কথা না শুনে এখন আমি সেই ভুলের মাসুল গুনছি। বন্ধু বেশি দ্রুত শ্রীগালের মতলব আমি বুঝতে পারিনি। তার কথাই ভুলে আমি এই শস্য খেতে আসতাম, আর আজ আমি ফাঁদে পড়ে গেছি। দেখো, সে আমাকে উদ্ধার না করে সে দূরে সরে পড়ল। কাক বলল, এই জন্যই বলে সকলের সঙ্গে বন্ধুত্ব হয় না, দুর্জন কখনো বন্ধু হয় না। থাক, এখন আমি যা বলছি শোনো। আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে যাচ্ছি না। গাছের কোনো গাছে রাত কাটাবো। সন্ধে হয়েছে, সম্ভবত এখনই কৃষক আসবে। তার জালে তুমি ধরা পড়েছ কি না তা দেখতে তুমি এক কাজ করো, তুমি মরার মতো শুয়ে পড়ো। কৃষক আসছে দেখতে পেলেই আমি কা কা করে উঠব। তখন তুমি হাত পা টান করে থাকবে এবং যতটা সম্ভব নিঃশ্বাস নিয়ে পেট ফুলিয়ে রাখবে। আমি দ্বিতীয়বার কা কা করলেই দৌড়ে পালাবে। এই বলে কাক সামনে এক গাছের ডালে গিয়ে বসল। একটু পরে সে দেখতে পেল তার অনুমান অনুযায়ী কৃষক আসছে, তার হাতে একটা মুগুর। কাক কা কা করে ডেকে উঠল। কৃষক এসে হরিণকে ওই অবস্থায় পেয়ে খুব খুশি। সে বলে উঠল, আরে এ তো দেখছি নিজে থেকে মরে গেছে, যাক আমাকে আর মারতে হলো না। এই বলে সে নিশ্চিন্তে জাল গোটাতে থাকে। কাক সব লক্ষ্য করছিল। এবার সময় বুঝে সে দ্বিতীয়বার কা কা করে ডেকে উঠল। কাকের ডাক শুনেই হরিণ লাফিয়ে উঠে দ্রুত জঙ্গলের দিকে দৌড়িয়ে পালিয়ে গেল। হরিণকে পালিয়ে যেতে দেখে হাই হাই করে উঠে কৃষক তাড়াতাড়ি মুগুরটি নিয়ে হরিণের দিকে ছুঁড়ে মারল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে মুগুরটি গিয়ে পড়ল এক ঝোপের মধ্যে। সেই ঝোপেই শৃগালটি লুকিয়েছিল, ফলে মাথায় মুগুরের আঘাত লেগে শৃগালটি আক্কা পেল। এই গল্পটি থেকে কৃষ্ণ ভাবনামৃতের আলোকে আমরা এই শিক্ষা পাই যে কখনো অচেনা কারোর সঙ্গে আবেগের বশে বন্ধুত্ব করতে নেই। তাই বলে প্রথমে কারোর সঙ্গে যে আমরা খারাপ ব্যবহার করব এমনও নয়। প্রথমে তার সঙ্গে পরিচিতি হতে হবে, কালক্রমে তার স্বভাব বিচার করে তার সঙ্গে বন্ধুত্ব করব কি করব না সে সিদ্ধান্ত নিতে হবে। অপরের কল্যাণকামীগণই সকলের শ্রেষ্ঠ বন্ধু হতে পারে। জাগতিক কামনায় জারিত হয় কেউ কখনো কারো বন্ধু হতে পারে না। তাই কৃষ্ণ ভাবনা পরায়ণ ভগবত ভক্ত সকলের প্রকৃত বন্ধু, কেননা তারা ভগবানের পাদপদ্মে শরণাগতির পথে সকলকে আনয়ন করে সকলের প্রকৃত কল্যাণ সাধন করেন। হরে কৃষ্ণ।